যখনই দেখবেন কোনো মানুষ কোনো সাহাবা একরামকে নিয়ে সমালোচনা করছে, কোনো সাহাবা একরামের কোনো বিষয় নিয়ে সে কুটু মন্তব্য করছে অথবা বিরূপ মনোভাব করছে, নিশ্চিত বুঝে নেবেন ওই লোক গোমরা, এই লোক ফাসিক, এই লোক বিদআতি। নিশ্চিত চোখ বন্ধ করে বুঝে নেবেন এই লোক বিদআতি, এই লোক গোমরা। যে মজলিসে সাহাবায়ে কেরামের সমালোচনা হয় ওই মজলিসে বসা জায়েজ নাই। যে ব্যক্তি সাহাবায়ে কেরামের সমালোচনা করবে ওই ব্যক্তির কথা শোনা জায়েজ নাই। ওই ব্যক্তি নিশ্চিত গোমরা, এটা মনে রাখবেন। প্রত্যেক আকীদার কিতাবের মধ্যে এটা বলা আছে, সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করবে তারা নিশ্চিত গোমরা, নিশ্চিত বিদআতি। সাহাবায়ে কেরামের কোনো ধরনের কোনো সমালোচনা করা জায়েজ নাই। অনেক উম্মত মুহাম্মাদীর সর্বশ্রেষ্ঠ কাফেলার নাম, সর্বশ্রেষ্ঠ জামাতের নাম সাহাবায়ে কেরাম। সাহাবী শব্দের অর্থ সঙ্গী, সাহবাতুন জমা সাহা শব্দ, তার মূল মাদ্দা সাহাবী জমা আসহাব বা সাহাবা মানে সঙ্গী। পরিভাষায় সাহাবী বলে আল্লামা ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আল-ইসাবা ফি তাময়িজ সাহাবা কিতাবের মধ্যে লেখেন, মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম। যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান অবস্থায় দেখেছেন এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন, ওই ব্যক্তিকে বলে সাহাবা। এই সাহাবায়ে কেরাম উম্মতের সর্বশ্রেষ্ঠ কাফেলা। তাদের প্রতি ভালোবাসা রাখা, তাদের প্রতি মহাব্বত রাখা, এটা ঈমানের দাবি, এটা ঈমানের অংশ। আর সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ ধারণ করা, তাদের প্রতি বিরূপ মনোভাব প্রদর্শন করা, এটা নিফাক, গুমরাহি, কুফুরের আলামত। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার আকীদাতুত তাহাবীর মধ্যে হুবহু এই কথাটাই বলেছেন। সাহাবায়ে কেরামের ভালোবাসা মানে আল্লাহ রসুলের ভালোবাসা। আল্লাহ রসুল হাদিসের মধ্যে কথা বলেছেন যে তোমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসো আমাকে ভালোবাসার কারণ। যে সাহাবায়ে কেরামকে ভালোবাসবে সে যেন আল্লাহ রসুলের ভালোবাসার কারণে তাদেরকে ভালোবাসে। যে সাহাবায়ে কেরামের প্রতি বুগজ লালন করলো, সাহাবায়ে কেরামের প্রতি বিরূপ মনোভাব প্রদর্শন করলো, সে যেন আল্লাহ রসুলের প্রতি বিরূপ মনোভাব প্রদর্শন করলো। তো সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা এটা ঈমানের অংশ। আর তাদের প্রতি বিরূপ মনোভাব, তাদের সমালোচনা, তাদেরকে গালমন্দ করা, এটা নেফাকি, কুফরি, গুমরাহি। আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কেউ যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করে তাহলে সে গুমরাহ, বেদাতি। আর যদি কেউ সাহাবায়ে কেরামের সমালোচনা, তাদের প্রতি বিরূপ মনোভাব রাখাকে জায়েজ মনে করে তাহলে সে সর্বসম্মতক্রমে কাফের। মজমুআয়ে রাসাইলে ইবনে আবিদিন 2 নম্বর খণ্ডে আমাদের এখানে আছে, ইবনে আবিদিন শামী লিখেছেন। তো সাহাবায়ে কেরাম নবীদের পরে, সমস্ত নবীদের পরে পুরো আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ জামাত। সকল নবীদের পরে আদম সন্তান, একেবারে হযরত আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ বা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ জামাত, সর্বশ্রেষ্ঠ মানুষগুলোর নাম হচ্ছে সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের ব্যাপারে তাদের মর্যাদা কি, এই ব্যাপারে কোরআন ও হাদিসে অসংখ্য মর্যাদা উল্লেখ আছে। স্বল্প সময়ে তাদের মর্যাদা খুব বেশি বর্ণনা করা সম্ভব নয়, তবে 2-1টি আলোচনা কোরআন ও হাদিস থেকে আমরা সাহাবায়ে কেরামের মর্যাদাকে এটা জানার চেষ্টা করব। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলেন সূরা হুজুরাত আয়াত নাম্বার 7, আল্লাহ পাক বলেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহ রাসূল আছেন। লাউ ইউতিআকুম ফী কাসীরিম মিনাল আমরি লাআনিতুম, যদি আল্লাহ রাসূল তোমাদের সকল কথাগুলো মেনে নেন, সকল দাবি, সকল আবদার মেনে নেন, তাহলে তোমরাই বিপদে পড়বা, তোমাদের জন্য কষ্ট হবে। কিন্তু ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম, আল্লাহ পাক সাহাবায়ে কেরামের কথা বলছেন যে আল্লাহ পাক তোমাদের অন্তরগুলোকে ঈমান দিয়ে সুসজ্জিত করেছেন, ঈমানকে তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসার পাত্র বানিয়েছেন।
তোমাদের অন্তরে ঈমানকে আকাঙ্ক্ষার বস্তু বানিয়েছেন। এতটুকুই না, ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলছেন গুনাহ, অবাধ্যতা, এরপরে সমস্ত ধরনের পাপাচার, এগুলো তোমাদের অন্তরে আল্লাহ পাক অন্তর থেকে দূর করে দিয়েছেন এবং তোমাদের অন্তরের মধ্যে অপছন্দনীয় করে দিয়েছেন। উলাইকা হুমুর রাশিদুন, আল্লাহ পাক বলেন এরাই হচ্ছে সঠিক পথপ্রাপ্ত, এরাই রাশেদার জামাত। সাহাবায়ে কেরামের পরিচয় আল্লাহ এখানে বলছেন যে সাহাবায়ে কেরামের অন্তরগুলোকে আল্লাহ পাক ঈমান দিয়ে সুসজ্জিত করেছেন, ঈমানকে তাদের কাছে ভালোবাসার বস্তু বানিয়েছেন, গুনাহকে, কুফুরকে, অবাধ্যতাকে তাদের কাছে অপছন্দনীয় করে তুলেছেন। এ হচ্ছে সাহাবী, যাদের অন্তরকে আল্লাহ ঈমানের জন্য ঈমান দিয়ে সুসজ্জিত করেছেন, যাদের কাছে আল্লাহ পাক গুনাহকে অপছন্দনীয় করেছেন, তাদের ব্যাপারে বিরূপ মনোভাব রাখা কোনো মুমিন রাখতে পারে না। সূরা ফাতহ এর শেষ আয়াতে আল্লাহ পাক বলেন, সাহাবায়ে কেরামের পরিচয় বলছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, বলছে মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথী যারা, এরা কাফেরদের ব্যাপারে বজ্র কঠিন। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, তারা পরস্পর মুমিনদের মধ্যে পুষ্পকোমল, তাদের অন্তর একে এক মুমিন আর এক মুমিনের জন্য তাদের অন্তর পুষ্পকোমল, দয়াদ্র। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। এরপরে সাহাবায়ে কেরামের পরিচয় আল্লাহ দিচ্ছে, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহ, তুমি তাদেরকে দেখবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তারা কখনো সিজদায় আছে, কখনো রুকুতে আছে, কখনো নামাজে দাঁড়িয়ে আছে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের কপালের মধ্যে সিজদার নিদর্শন, সিজদার আলামত লেগে আছে। এরপর আল্লাহ বলেন এই সাহাবায়ে কেরামের যে পরিচয়, এটা শুধু কোরআনে বলছে না, তাওরাত ইনজিলের মধ্যেও এই সাহাবায়ে কেরামের এই পরিচয় তুলে ধরা আছে যে এরা কাফেরদের ব্যাপারে বজ্র কঠিন, মুমিনদের ব্যাপারে পুষ্পকমল। এরা সবসময় আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদায় থাকে, রুকুতে থাকে, নামাজে থাকে। আর এদের চেহারার মধ্যে দেখলেই সিজদার ছাপ বোঝা যায়। এদের পরিচয় আল্লাহ কোরআনে, তাওরাতে, ইনজিলের মধ্যে দিয়েছেন। এ হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মর্যাদা, ফজিলত কি? এক নম্বর ফজিলত আল্লাহ পাক বলেন সূরা তাওবা 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার একদম শুরুর আয়াত। আল্লাহ পাক বলেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেন মুহাজির এবং আনসারী সাহাবী যারা পূর্বে ঈমান এনেছে এবং ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছে, এই সকল মানুষদের ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে। এরপর আল্লাহ বলেন ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ পাক এই সাহাবায়ে কেরামের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যে জান্নাতের নিচ দিয়ে, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হয়। খালিদিনা ফিহা আবাদা, তারা জান্নাতের মধ্যে চিরকাল থাকবে। যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ পাক বলেন এটা হচ্ছে মহা সফলতা। সাহাবায়ে কেরাম এক নম্বর মর্যাদা আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সাহাবায়ে কেরামের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছে এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা তাদের এক নম্বর মর্যাদা, যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, আর কি লাগে? যার উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছে তার দুনিয়ার জীবনে আর কিছুই লাগে না। তা আল্লাহ পাক বলেন তাদের উপর আল্লাহ সন্তুষ্ট। যে সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ সন্তুষ্ট, ওই সাহাবীদের ব্যাপারে বিরূপ মনোভাব, তাদের সমালোচনা করার অধিকার কোন মানুষের আছে? আল্লাহ যার উপর সন্তুষ্ট হয়ে গেছে তার ব্যাপারে বিরূপ মনোভাব, বিদ্বেষ পোষণ, সমালোচনা করার অধিকার আমাকে কে দিয়েছে? যার উপর আল্লাহ সন্তুষ্ট সে তো কামিয়াব হয়ে গিয়েছে, কামিয়াব হয়ে গিয়েছে। এরপরে সাহাবায়ে কেরামের 2 নম্বর
বৈশিষ্ট্য, 2 নম্বর মর্যাদা সূরা আলে ইমরানের মধ্যে 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ পাক 2 নম্বর আয়াত খুরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছ এই পুরা মানুষদের মধ্যে আদম সন্তানদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম উম্মত, শ্রেষ্ঠতম জামাত। খায়রা উম্মাতিন বলছে আল্লাহ সাহাবায়ে কেরামকে। এই আয়াত সাহাবায়ে কেরামের ব্যাপারে নাযিল হয়েছে। আমরা অনেক সময় এই আয়াত নিজেদের ব্যাপারে আলোচনা করি, বিভিন্ন জায়গায় তাবলীগে গেলে বিভিন্ন জায়গায় এটা আমাদের ব্যাপারে আলোচনা করা হয় যে আমরা খায়রা উম্মাতিন। বিষয়টা ঠিক নয়, বরং এই আয়াত সাহাবায়ে কেরামের ব্যাপারে নাযিল হয়েছে। ইমাম তবারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে তবারীর মধ্যে এই আয়াতের তাফসীরে লেখেন আল্লাহ পাক যদি বলতেন আনতুম খায়রা উম্মাতিন, আনতুম শব্দ যদি বলতেন তাহলে কিয়ামত পর্যন্ত সকল মানুষ এর অন্তর্ভুক্ত হতো, সকল মানুষ খায়রা উম্মত শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক আনতুম না বলে কুনতুম বলছে, এর দ্বারা আল্লাহ পাক বুঝাইতে চাচ্ছেন কুনতুম বলে আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে বুঝিয়েছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীরে লেখেন যে খায়রা উম্মত শ্রেষ্ঠতম উম্মত, এর দ্বারা যেই ব্যক্তি আল্লাহ রাসূলকে অল্প সময়ের জন্য হলেও ঈমান অবস্থায় দেখেছে ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের চেয়ে উত্তম। এটাই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তো এই আয়াত সাহাবায়ে কেরামের ব্যাপারে, আমাদের ব্যাপারে না। উম্মত মুহাম্মাদী সবাই শ্রেষ্ঠ উম্মত, এটা হাদিসের বিভিন্ন ভাষ্য দ্বারা বোঝা যায়, কিন্তু এই আয়াত আমাদের ব্যাপারে না, এই আয়াত সাহাবায়ে কেরামের ব্যাপারে বলছে। তো সাহাবায়ে কেরামের 2 নম্বর বৈশিষ্ট্য কোরআনে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জামাত, তোমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন মানুষদেরকে সৎ কাজে আদেশ দেওয়ার জন্য এবং অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য। আমরা সাহাবায়ে কেরামের 2 নম্বর ফজিলত পাইলাম, 2 নম্বর মর্যাদা পাইলাম যে তারা শ্রেষ্ঠতম উম্মত, শ্রেষ্ঠতম জামাত। 3 নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর মর্যাদা আল্লাহ পাক সূরা আনআমের 52 নম্বর আয়াতে বলেন সাহাবায়ে কেরাম যা কিছু করেন, যত আমল করেন সব আল্লাহকে সন্তুষ্টির জন্য করেন। আমরা তো অনেক কাজ করি, সব কিছু আল্লাহকে সন্তুষ্টির জন্য করি, বিষয়টা এমন না, কিছু বিভিন্ন উদ্দেশ্য করি, কিন্তু সাহাবায়ে কেরাম যা করেন সব আল্লাহ সন্তুষ্টির জন্য করেন। সূরা আনআমের 52 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাইইন ফাতাতরুদাহুম ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম খাউফান ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, যারা সকাল সন্ধ্যায় একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহকে ডাকে, আল্লাহ সন্তুষ্টির জন্য যারা ঈমান আনে, আমল করে, তুমি এমন ব্যক্তিদেরকে তোমার আশেপাশ থেকে তাড়িয়ে দিও না। আরবের অনেক প্রভাবশালী এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা ছিল ওই সময়ে, তারা সাহাবায়ে কেরামের কাছে আল্লাহ রাসূলের কাছে আবদার করছে যে আপনার আশপাশে যারা বসে থাকে এরা তো গরিব গুরাবা, সমাজের নিচ শ্রেণীর লোক, এদের সাথে আমরা কিভাবে আপনার মজলিসে বসবো? এদেরকে আপনার মজলিস থেকে উঠিয়ে দেন, তাহলে আমরা আপনার কাছে আপনার মজলিসে বসবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের প্রতি দয়াদ্র। আল্লাহ রাসূল ভাবলেন যে কিছু সময়ের জন্য যদি সাহাবায়ে কেরামকে আমি আমার মজলিস থেকে উঠিয়ে দেই এবং এই ওসিলায় যদি এইসব লোকগুলো ঈমান আনে তাহলে মন্দ কি? এই জন্য আল্লাহ রাসূল ভাবছেন যে সাহাবায়ে কেরামকে কিছু সময়ের জন্য বলবেন যে তোমরা বাড়িতে থাকো, তোমরা আমার মজলিসে 1-2 দিনের জন্য হাজির হইও না। এই সময় তারা আল্লাহ রাসূলের মজলিসে হাজির হবে। এতটুকু শুধু মনে মনে ভেবেছিলেন, মনে মনে ভাবছেন, তাতে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন ওয়ালা তাতরুদিল্লাযীনা, আপনি এই ব্যক্তিদেরকে তাড়িয়ে দিবেন না। ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, যা তাদের রবকে ডাকে সকাল সন্ধ্যায় শুধুমাত্র তার সন্তুষ্টির উদ্দেশ্যে, শুধুমাত্র তার সন্তুষ্টির উদ্দেশ্যে। মা আলাইকা
মিন হিসাবিহিম মিন শাই ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই, যে তাদের হিসাব আপনার কাছে না, আপনার হিসাবও তাদের কাছে না, সবার হিসাব আমার কাছে এলে আমি হিসাব করব। সুতরাং ফাতাতরুদাহুম, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক কড়া ভাষায় বলছেন, যদি আপনি তাদেরকে আপনার মজলিস থেকে দূরে সরিয়ে দেন, ফাতাকুনা মিনাজ জালিমিন, আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই আয়াত সাহাবায়ে কেরামের মর্যাদা বোঝাচ্ছে যে ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, তারা যা করে সব আল্লাহ সন্তুষ্টির জন্য করে, এটা আল্লাহ পাকের স্বীকৃতি। তো সাহাবায়ে কেরামের 3 নাম্বার মর্যাদা আমরা পেলাম, এরা যা করে সব আল্লাহর সন্তুষ্টির জন্য করে, মানুষেরকে দেখানোর জন্য তারা কোনোদিন কোনো কাজ করে না, কোনোদিনও কোনো কাজ করে না। এরপর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। 4 নম্বর মর্যাদা, সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ পাক যথেষ্ট। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে যারা আপনার অনুসরণ করেছে, আপনার সাথে আছে, তাদের জন্য আল্লাহ যথেষ্ট। এখানে আল্লাহ পাক সাহাবায়ে কেরামের কথা বলেছেন। এরপরে 2 নম্বর স্টেপে এসে সকল মুমিন উদ্দেশ্য, যারা রাসূলের উপর ঈমান আনবে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। প্রথম মেজদাক সাহাবায়ে কেরাম। তো যাদের জন্য আল্লাহ পাক বলেন আমি যথেষ্ট, তাদের কর্মকাণ্ড সবকিছু আল্লাহ বলছেন তাদের জন্য আমি যথেষ্ট, তাদের সমালোচনা, তাদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করার আমি কে, কি অধিকার আমি রাখি? কোরআনের মধ্যে আরো অনেক জায়গায় সাহাবায়ে কেরামের ফজিলত সম্পর্কে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। এরপরে হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মর্যাদা বুঝিয়েছেন। সাহাবায়ে কেরাম এর হৃদয়, সাহাবায়ে কেরাম হচ্ছে আল্লাহর কাছে নির্বাচিত। সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক নির্বাচন করেছেন। পুরা আদম সন্তানদের মধ্যে আল্লাহ পাক কিছু মানুষকে নির্বাচন করেছেন তার নবীর সঙ্গী হওয়ার জন্য। এই মানুষগুলো হচ্ছে সাহাবায়ে কেরাম, আল্লাহ নির্বাচন করেছেন। মুসনাদ আহমদের হাদিস, একদম হাসান সনদে হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ পাক সকল মানুষের অন্তরগুলোর দিকে লক্ষ্য করলেন। ইন্নাল্লাহা নাযারা আলা কুলুবিল ইবাদ, আল্লাহ পাক সকল মানুষের অন্তরের প্রতি লক্ষ্য করলেন। এরপরে আল্লাহ পাক সবচেয়ে শ্রেষ্ঠতম অন্তর, শ্রেষ্ঠতম কলব পাইলেন মুহাম্মদ রাসূলুল্লাহর কলব। এরপরে আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহকে নিজের জন্য নির্বাচন করলেন। এরপরে আবার আল্লাহ পাক সকল মানুষের অন্তরগুলোর দিকে দৃষ্টি করলেন। এরপরে আবার কিছু মানুষের অন্তরকে অন্যান্য মানুষের অন্তর থেকে আল্লাহ পাক শ্রেষ্ঠ পেলেন। সেই মানুষগুলোকে আল্লাহ বাছাই করে নিয়েছেন তার নবীর সহবতের জন্য, তার নবীর সঙ্গী হিসেবে থাকার জন্য। তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরাম পুরা জাতি, পুরা আদম সন্তানের মধ্যে আল্লাহর কাছে নির্বাচিত। অন্য হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইখতারহুমুল্লাহু লিসাহবাতি নবিহি, আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে নবীর সহবতের জন্য নির্বাচন করেছেন। তো হাদিসের মধ্যে আমরা সাহাবায়ে কেরামের মর্যাদা পেলাম যে আদম সন্তানের মধ্যে সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে নির্বাচন করে করে মানুষগুলোকে আল্লাহ পাক নবীর সহবতের জন্য নির্ধারণ করেছেন। 2 নম্বর হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামের মর্যাদা, আল্লাহ রাসূল বলেন আমার সাহাবীরা হচ্ছে এই উম্মতের নিরাপত্তা। সাহাবায়ে কেরাম বসে আছেন, সহিহ মুসলিমের হাদিস, সাহাবায়ে কেরাম বসে আছেন, মাগরিবের নামাজ পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মধ্যে চলে গিয়েছেন। এসার সময় আল্লাহ রাসূল এসে দেখেন সকল সাহাবী বসে আছে। কি ব্যাপার, তোমরা বসে আছো কেন? তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার মজলিসে থাকতে চাই, আমরা বাড়িতে যেতে চাই না, এই জন্য আমরা নিয়ত করেছি এসা পড়ে একবারে বাড়িতে যাব। এরপর আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল আসমানের দিকে তাকিয়েছেন। আল্লাহ রাসূলের স্বভাব ছিল প্রায় সময় আকাশের দিকে তাকাতেন বিভিন্ন বিষয়ে। তো আকাশের দিকে তাকিয়েছেন, তাকিয়ে বলেন, ওই যে তারকাগুলো দেখা যায় আকাশের, এই তারকাগুলো হচ্ছে আসমানের নিরাপত্তা। এই তারকাগুলো যেদিন থাকবে না সেদিন আসমানও থাকবে না। আল্লাহ রাসূল বলেন, ঠিক অনুরূপভাবে আমার সাহাবীদের জন্য আমি হচ্ছে নিরাপত্তা। আমি যতদিন আমার সাহাবায়ে কেরামের মধ্যে থাকবো, আমার সাহাবায়ে কেরাম নিরাপদ থাকবে। অনুরূপভাবে আমার সাহাবায়ে কেরাম পুরা উম্মতের জন্য নিরাপত্তা। আমার সাহাবায়ে কেরাম যতদিন
উম্মতের মধ্যে থাকবেন ততদিন উম্মত নিরাপদ থাকবে। তো এখন সাহাবায়ে কেরাম নাই, এই জন্য আমরা অনিরাপদ। এই জন্য আমাদের আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে নিরাপত্তার জন্য। তো এই হাদিসের মধ্যে আমরা পাইলাম সাহাবায়ে কেরাম এই উম্মতের জন্য নিরাপত্তা। 3 নম্বর বুখারীর হাদিস, হাদিস নাম্বার 206,023। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, খায়রু উম্মতি আল কারন আল্লাযী বুইসতু ফীহি, সবচাইতে উত্তম উম্মত হচ্ছে ওই উম্মত, ওই জামানার মানুষগুলো, আল্লাযী বুইসতু ফীহিম, যে জামানায় আমাকে প্রেরণ করা হয়েছে, মানে সাহাবায়ে কেরামের জামানা। এরপর আল্লাহ রাসূল বলেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে হচ্ছে যারা সাহাবায়ে কেরামের পরে আসবে, এরপরে যারা সাহাবায়ে কেরামের পরে আসবে। তো সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বলতেছে এরা শ্রেষ্ঠতম উম্মত, কোরআনেও বলছে হাদিসেও বলছে এরা শ্রেষ্ঠতম উম্মত। সাহাবায়ে কেরামের 7 নম্বর মর্যাদা কি? আল্লাহ রাসূল বলেন যে সাহাবায়ে কেরাম আল্লাহ পাক এত মর্যাদা দান করেছেন তাদেরকে, যে কোনো ব্যক্তি যদি, আল্লাহ রাসূল বলেন সহিহ বুখারীর হাদিস, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিও না, গালমন্দ করো না, সমালোচনা করো না। ফাইন্না আহাদাকুম মিসলা উহুদিন জাহমান, ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন জাহমান, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, আমার সাহাবায়ে কেরামের 1 মুদ পরিমাণ অথবা অর্ধেক মুদ পরিমাণ আল্লাহ রাস্তায় সদকা দিলে যতটুকু সওয়াব হয় অতটুকু এর সমপর্যায়েও তোমরা কেউ যেতে পারবা না। 1 মুদ বলা হয় 600 গ্রাম, আর অর্ধমুদ মানে 300 গ্রাম। 1 মুদ গম, 1 মুদ আটা, 1 মুদ চাল বা 300 গ্রাম বা আধা মুদ 600 গ্রাম চাল আটা যদি কোন সাহাবী আল্লাহর রাস্তায় সদকা করে, আর সাহাবী ছাড়া অন্য মানুষ যদি বহুত পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করে, তাহলে সাহাবীর সদকার দাম আল্লাহর কাছে অনেক বেশি। এ হচ্ছে সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল বলতেছে লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করো না, গালি দিও না। এখন আমরা কে যে সাহাবায়ে কেরামকে সমালোচনা করি? যে সাহাবী আমার জন্য নিরাপত্তা আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে গেছেন, যারা চলে গেছে মানে আমার নিরাপত্তার চাদর, নিরাপত্তার দেয়াল ধসে গেছে। আমার তো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা দরকার, আল্লাহ আমি নিরাপত্তাহীন হয়ে গেছি, তুমি আমাকে নিরাপত্তা দাও। সেখানে আমি ওই নিরাপত্তার দেয়ালের সমালোচনা করছি, এই অধিকার আমাকে কে দিয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসো, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ মানে ইত্তাকুল্লাহ ফি আসহাবি, আমার সাহাবায়ে কেরামকে তোমরা, সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম কারাদাম মিন বাদি, আমার পরে, আমার ইন্তেকালের পরে আমার সাহাবায়ে কেরামকে তোমরা সমালোচনার পাত্র বানায়ো না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে তারা কেমন যেন আমাকে ভালোবাসে। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যারা সাহাবায়ে কেরামের প্রতি সমালোচনা করে তারা কেমন যেন আমার প্রতি বিদ্বেষ, আমার প্রতি বগজের কারণে তাদের প্রতি বিদ্বেষ রাখে, তাদের সমালোচনা করে। আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি সাহাবায়ে কেরামের সমালোচনা করবে সে যেন আমার প্রতি মানে বিদ্বেষ থাকার কারণে আমার সাহাবীদেরকে সমালোচনা করছে। এ হচ্ছে সাহাবায়ে কেরাম। আরো অসংখ্য হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক আল্লাহ রাসূল সতর্ক বানিয়ে দিয়েছেন যে তোমরা আমার সাহাবায়ে কেরামকে সমালোচনা পাত্র বানাইও না, তাদেরকে সম্মান করো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা কাদেরকে অনুসরণ করব? আমরা এখন অনেক মানুষকে অনুসরণ করি, জীবিত মানুষকে সে বড় আলেম হইতে পারে বা আলেম ছাড়া অন্য কোনো মানুষ হইতে পারে, আমরা তাদেরকে অনুসরণ করি। তো জীবিত কোনো মানুষকে অনুসরণ করা যায় না, কারণ জীবিত মানুষ যে কোনো সময় ফিতনায় পড়তে পারে, তারা ফিতনা থেকে নিরাপদ না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাত, শোনো যদি তোমরা কারো অনুসরণ করতে চাও তাহলে মৃত ব্যক্তিদের অনুসরণ করো। মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাত, যদি কারো অনুসরণ করতে চাও তাহলে মৃত ব্যক্তিদের অনুসরণ করো।
বলছে মৃত ব্যক্তি কারা? তোমার বাপ দাদা, পীর বুজুর্গ? বলছে না। বলছে মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদ মাত, যে তোমরা যদি চাও তাহলে মৃত ব্যক্তিকে অনুসরণ করো। এরপর আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যারা মৃত ব্যক্তি যারা উদ্দেশ্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী, তাদের অনুসরণ করো। কানু আফদালা হাযিহিল উম্মাহ, এরা ওই উম্মতের সর্বশ্রেষ্ঠ জামাত। আবার রাহা কুলুবা, তাদের অন্তরটা পরিষ্কার, অন্তরটা নিফাক মুক্ত, পুত পবিত্র অন্তর। ওয়া আমাকাহা ইলমা, তাদের ইলমটা অনেক গভীর ইলম, কারণ তারা আল্লাহ রাসূলের কাছে সরাসরি ইলম শিখেছে। ওয়া আকাল্লাহা তাকাল্লুফা, তাদের ভিতরে তাকাল্লুফ নাই, কৃত্রিমতা বলতে কিছু নাই, তারা যা করে আল্লাহর জন্য করে। ওয়া আমাকাহা ইলমা ওয়া আকাল্লাহা তাকাল্লুফা ইখতারাহুমুল্লাহু লিসহবতি নবিহি, আল্লাহ পাক তাদেরকে তার নবীর সুহবতের জন্য নির্বাচন করেছেন। ফাআরিফু ফাজলাহুম, সুতরাং তোমরা সাহাবায়ে কেরামের মর্যাদাকে বোঝো, মর্যাদা জানো। ওয়াত্তাবিউ মিন সুনানিহিম ওয়া সিয়ারিহিম, তাদের সুন্নাত তাদের জীবনে অনুসরণ করো। ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম, জেনে রাখো সাহাবায়ে কেরামের অনুসরণ, সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে সরল সঠিক পথ। যারা সাহাবায়ে কেরামের পথ থেকে বিচ্যুত হবে, তারা যেন সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গোমরাহ হয়ে গেল। তো অনুসরণ করতে হবে মৃত ব্যক্তিকে, আর মৃত ব্যক্তি দ্বারা সাহাবায়ে কেরাম উদ্দেশ্য। তো যে ব্যক্তি সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে সে সঠিক পথ প্রাপ্ত, যে সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে না সে গোমরাহ। কোন ব্যক্তির জন্য, এই উম্মতের কোন ব্যক্তির জন্য সাহাবায়ে কেরামের কোন সব ধরনের সমালোচনা করা জায়েজ না। সাহাবায়ে কেরাম মাসুম না, সাহাবায়ে কেরাম মাহফুজ। নবীগণ মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু সাহাবায়ে কেরাম মাহফুজ, তারা গুনাহ করেছেন। কেউ কেউ আল্লাহ পাক গুনাহ হওয়ার সাথে সাথে তাদেরকে গুনাহ থেকে মুক্ত করে গুনাহ থেকে হেফাজত করেছেন। এই জন্য সাহাবায়ে কেরাম মাহফুজ, তাদেরকে আল্লাহ গুনার উপর থাকতে দেন নাই। তো সাহাবায়ে কেরামের কিছু ভুল হয়েছে, কিন্তু এই ভুলগুলো ইজতিহাদি ভুল। সাহাবায়ে কেরামের ইজতিহাদি ভুল নিয়ে উম্মতের কোনো মানুষের সমালোচনা করার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। এই কিছুদিন আগে ভিডিও দেখলাম, তিনি বলতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাককে কোরআনের অংশ মনে করতেন না। তিনি দাবি করতেছেন যদি আব্দুল্লাহ ইবনে মাসউদ হক হয় তাহলে কোরআন বাদ দিতে হবে, আর যদি কোরআনের সূরা ফাতিহা, ইখলাস, সূরা নাস থাকে তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ বাতিল। এটা বোঝাতে চাচ্ছেন, এটা মনে রাখতে হবে। সাহাবায়ে কেরামের মাঝে 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 ইখতিলাফ হতো, সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হতো, কিন্তু সাহাবায়ে কেরামের মাঝে ইখতিলাফ মতানক্য, এগুলো কখনোই হক বাতিলের ইখতিলাফ মতানক্য নয়। সাহাবায়ে কেরামের কোনো ইখতিলাফ, কোনো মতানক্য হক বাতিলের এক মতানক্য নয়, বরং সাহাবায়ে কেরামের মাঝে যে ইখতিলাফ ছিল, এই ইখতিলাফগুলো হচ্ছে সর্বোচ্চ ভুল সঠিকের ইখতিলাফ। সর্বোচ্চ যে কারোটা ভুল হয়তো বুঝতে হবে। তো তাদের এই ভুল যেগুলো সাহাবায়ে কেরাম করেছেন, হয়তো সাহাবায়ে কেরামের মাধ্যমে হয়ে গেছে, এই ভুল নিয়ে সমালোচনা করার কোনো অধিকার কোনো মানুষকে দেওয়া হয় নাই, কোনো মানুষকে দেওয়া হয় নাই। যেই মানুষগুলোর উপর আল্লাহ পাক সন্তুষ্ট, আল্লাহ ঘোষণা দিয়েছেন, তাদের ব্যাপারে সমালোচনা করার আপনার কি অধিকার আছে? যদি আল্লাহ পাক বলতেন যে অমুক অমুকের ব্যাপারে আমি সন্তুষ্ট, তাহলে এদের ব্যাপারে সমালোচনা করার কি অধিকার আপনার আমার আছে? অনেক সাহাবায়ে কেরামের ব্যাপারে ইতিহাসের কিতাবের মধ্যে কিছু কিছু গলত কথাবার্তা লেখা আছে, অনেক ইতিহাসের কিতাবে আছে। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে তারা ওইসব ইতিহাসের কিতাব থেকে দলিল নিয়ে আসে যে অমুক অমুক ইতিহাসের কিতাবে আছে। ভালোভাবে মনে রাখতে হবে, হাদিস এবং ইতিহাস এক না। হাদিসের সংরক্ষণ পদ্ধতি, ইতিহাসের সংরক্ষণ পদ্ধতি এক নয়। ইতিহাস শুধুমাত্র জমা করা হয়েছে। আর দুই নম্বর কথা হচ্ছে, আল্লাহ পাক কোরআনে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এই একটা বাক্য, আল্লাহর কোরআনের একটা বাক্যের কাছে ইতিহাসের হাজার কিতাবের হাজার পৃষ্ঠার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। ইতিহাসের কিতাবে যদি কখনো থাকেও কোন সাহাবীর ব্যাপারে সমালোচনা ইতিহাসে থাকতে পারে, কিন্তু আল্লাহর এই আধা লাইন একটা বাক্যের কাছে হাজার পৃষ্ঠার ইতিহাসের কোনো মূল্য নাই, 2 পয়সার মূল্য নাই। আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের প্রতি আমি সন্তুষ্ট, আমার প্রতি তারা সন্তুষ্ট। এরপরে কোনো মানুষ যা বলে এই কথার কোনোই মূল্য নাই আল্লাহর কাছে।
কোনো মূল্য নাই। এই জন্য কোনো সাহাবায়ে কেরামের সমালোচনা করার অধিকার কোনো মানুষকে দেওয়া হয় নাই। যাকে দেখবেন, যখনই দেখবেন কোনো মানুষ কোনো সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করছে, কোনো সাহাবায়ে কেরামের কোনো বিষয় নিয়ে সে কটু মন্তব্য করছে অথবা বিরূপ মনোভাব করছে, নিশ্চিত বুঝে নেবেন ওই লোক গোমরা, এই লোক ফাসিক, এই লোক বিদআতি। নিশ্চিত চোখ বন্ধ করে বুঝে নেবেন এই লোক বিদআতি, এই লোক গোমরা। যে মজলিসে সাহাবায়ে কেরামের সমালোচনা হয় ওই মজলিসে বসা জায়েজ নাই। যে ব্যক্তি সাহাবায়ে কেরামের সমালোচনা করবে ওই ব্যক্তির কথা শোনা জায়েজ নাই। ওই ব্যক্তি নিশ্চিত গোমরা, এটা মনে রাখবেন। প্রত্যেক আকীদার কিতাবের মধ্যে এটা বলা আছে, সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করবে তারা নিশ্চিত গোমরা, নিশ্চিত বিদআতি। সাহাবায়ে কেরামের কোনো ধরনের কোনো সমালোচনা করা জায়েজ নাই। অনেক সময় অনেক বিষয় নিয়ে সাহাবায়ে কেরামের বিষয়ে কথা বলা হয়, এটার অধিকার আমাকে দেওয়া হয় নাই, আপনাকে দেওয়া হয় নাই। এটা আমরা তো সাহাবায়ে কেরামকে ভালোবাসবো, এটাই আমাদের অধিকার। যে যত বেশি সাহাবায়ে কেরামকে ভালোবাসবে, মহাব্বত করবে, এটা যেন তার ইমানের লক্ষণ, তার ইমান বৃদ্ধি পাবে, তার ইমান বৃদ্ধি পাবে। আর যে সাহাবায়ে কেরামের প্রতি বগজ রাখবে এটা তার নেফাকে বৃদ্ধি করবে, নেফাক বৃদ্ধি করবে। আর আল্লাহ রসুল যে সাহাবীর ব্যাপারে সার্টিফিকেট দিয়ে গেছে, সন্তুষ্টি দিয়ে গেছে, ওই সাহাবীর সমালোচনা করে আমি আল্লাহ রসুলের সামনে কিভাবে দাঁড়াবো, আল্লাহ রসুলের সুপারিশে আশা আমি কিভাবে করব। ইসলাম এই কয়েকদিন আগে দেখলাম একজন হযরত ওমরের মতো সাহাবী, ওমরের মতো সাহাবী যাকে আল্লাহ রসুল বলছে আমার পরে কেউ নবী হলে ওমর হতো। পুরা আহলে সুন্নাত জামাতের সবাই একমত, নবীদের পরে সকল নবীদের পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আবু বকর, এরপরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওমর, এরপরে উসমান, এরপরে আলী, এরপরে হচ্ছে অন্যান্য সাহাবায়ে কেরাম। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ দ্বিতীয় ব্যক্তি ওমরকে নিয়ে ঢাকা আলিয়ার প্রিন্সিপাল তিনি সমালোচনা করছেন। এই ওমরের মতো মানুষকে নিয়ে মানে এই জারবাডারে এই খবিসের সমালোচনা করার কি অধিকার আছে? আল্লাহ রাসূলের সামনে আমরা কিভাবে দাঁড়াবো? এই লোক কিভাবে দাঁড়াবে যে ওমরের মতো মানুষকে সমালোচনা করে? আল্লাহ পাক কোরআনে 18 থেকে 20 জায়গায় ওমরের মনের চাহিদা অনুযায়ী কোরআন আয়াত নাযিল করেছেন। যে ওমর একটা জিনিস চাইতেছে, ওমরের আকাঙ্ক্ষা অনুযায়ী আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছে। এই ওমরের ব্যাপারে সমালোচনা করা কোন মানুষের সাথে, কোন মানুষের জন্য এটা তো এই দুঃসাহস কোনো মানুষ দেখাইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সমালোচনার মধ্যে সবচেয়ে বেশি সমালোচনা করা হয় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এর সামনে কিছুদিন পরে মুহররম আসতেছে, 10 মুহররম। কারবালার ঘটনাকে কেন্দ্র করে, ইয়াজিদের ঘটনাকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু মানুষ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হলেন আল্লাহ রাসূলের সবচাইতে মুসলিম সাহাবী। সবচাইতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর প্রতি এত পরিমাণ জুলুম করেছে এই উম্মত যে কোন সাহাবায়ে কেরামের ব্যাপারে এত জুলুম করে নাই। 1400 বছর যাবত এই সাহাবীর প্রতি জুলুম চলছে, এখনো চলছে। আমাদের দেশে অনেক মানুষ শিয়াদের দ্বারা প্রভাবিত হয়ে ইয়াজিদের কর্মকাণ্ডের কারণে তার বাবা হযরত মুআবিয়াকে দোষারোপ করে। অথচ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের জন্য বাবার সন্তানের কোনো অপরাধের কারণে বাবাকে দোষারোপ করার কোনো নিয়ম নাই, কোথাও নিয়ম নাই। কিন্তু আমাদের দেশে শিয়াদের করে, শিয়াদের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের দেশে বেদাতি থেকে শুরু করে আরো অনেক শ্রেণী আছে যারা হযরত মুআবিয়া একেবারে প্রকাশ্য সমালোচনা করে, এই মুসলিম সাহাবীর সমালোচনা করে। অথচ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এমন সাহাবী যার ব্যাপারে আল্লাহ রাসূল বহু জায়গায় দোয়া করে গেছেন। দোয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার তারিখের মধ্যে লেখেন, সুনান তিরমিজিতে আসছে আল্লাহ রাসূল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়ান ওয়াহদি বিহি। আল্লাহ তুমি মুআবিয়াকে সৎপথ হেদায়েত প্রাপ্ত বানাও, তার মাধ্যমে মানুষকে হেদায়েত দান করো। আল্লাহ হযরত মুআবিয়ার জন্য এটা দোয়া করে গেছেন। মুসনাদ আহমদের মধ্যে হাদিস আসছে, সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস আসছে, আল্লাহ রাসূল হযরত মুআবিয়ার ব্যাপারে বলেছেন, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়াতা আল কিতাব ওয়াল হিসাব ওয়া কিহিল আযাব। হে আল্লাহ তুমি মুআবিয়াকে কিতাবের ইলম দান করো, কিতাব শিক্ষা দান করো, কোরআনের ইলম দান করো এবং হিসাব শিক্ষা দান করো, এবং মুআবিয়াকে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে
তুমি হেফাজত করো। আল্লাহ রাসূল মুআবিয়ার জন্য দোয়া করে যাচ্ছেন। সিয়ারুল আলামিন নুবালার মধ্যে, তারিখুল ইসলামের মধ্যে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, সিয়ারুল আলামিন নুবালা 3 নম্বর খণ্ডে আলোচনা আসছে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সাথে কোথাও যাচ্ছিলেন, একই সওয়ারের মধ্যে সওয়ার হয়েছেন। আল্লাহ রাসূল সামনে বসা, মুআবিয়া পিছনে বসা, আল্লাহ একেবারে লেগে বসছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পেট আল্লাহ রাসূলের পিঠের সাথে লেগে গেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেট আপনার পিঠের সাথে লেগে আছে। তখন আল্লাহ রাসূল বললেন, হে আল্লাহ, তুমি মুআবিয়ার পেটকে ইলম দ্বারা ভরপুর করে দাও। ওয়াফায়াতুল আয়ান 3 নম্বর খণ্ড 33 নম্বর পৃষ্ঠায় আল্লামা ইবনে খাল্লিকান লেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উত্তম না উমর ইবনে আব্দুল আজিজ উত্তম? উমর ইবনে আব্দুল আজিজ নামে ইতিহাসের এক মহান ব্যক্তি, তাকওয়া পরহেজগারির তার পুরা জীবন ভরপুর, ইসলামী ইতিহাসের একজন মহান খলিফা, তাকে কেউ কেউ পঞ্চম খলিফায়ে রাশিদ বলেছেন। এমন এক মহান ব্যক্তির সাথে হযরত মুআবিয়াকে তুলনা করার পরেও আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন জিজ্ঞাসা করা হয়েছে মুআবিয়া উত্তম নাকি উমর ইবনে আব্দুল আজিজ উত্তম, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছে, শুনে রাখো, আল্লাহর কসম, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সাথে চলার সময় রাস্তার যে ধুলাবালিগুলো মুআবিয়ার নাকের মধ্যে প্রবেশ করেছে, ওই ধুলাবালিগুলো উমর ইবনে আব্দুল আজিজ থেকে 1000 গুণে উত্তম। এই হচ্ছে মুআবিয়া, এই হচ্ছে আল্লাহ রাসূলের সাহাবী। তুমি কোন মানুষ কিসের সমালোচনা করো? কোন মানুষ তুমি কিসের ভিত্তিতে কার সমালোচনা করো? তো এই মুহররম আসতে, কারবালা আসতে বহু মানুষ আছে যারা মুআবিয়ার সমালোচনা, উলঙ্গ সমালোচনা নেমে যায়। এই মানুষগুলো যখনই দেখবেন কোন সাহাবীর সমালোচনা করে, নিশ্চিত ধরে নেবেন এই লোকগুলো গোমরা বেদাতি। এদের কথা শোনা, এদের মজলিসে বসা কোনো মানুষের জন্য জায়েজ নাই, কোনো মানুষের জন্য জায়েজ নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরামের আজমত, মহাব্বত আমাদের দিলের মধ্যে আল্লাহ দিয়ে দেন। সাহাবায়ে কেরাম বেশি বেশি মহাব্বত করতে পারে সে তৌফিক দান করুন। কারণ সাহাবায়ে কেরামের মহাব্বত, সাহাবায়ে কেরামের ভালোবাসা, এটাই ঈমান। আর সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ, সাহাবায়ে কেরামের প্রতি বিরূপ মনোভাব, সাহাবায়ে কেরামের সমালোচনা, এটা নেফাক, এটা কুফরি, এটা গোমরাহি। আল্লাহ পাক আমাদেরকে কুফর থেকে, নেফাক থেকে, গোমরাহি থেকে হেফাজত করুন। সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। তাদের ভালোবাসায় আমাদের দিলকে পরিপূর্ণ করে দেন। তাদের সমালোচনা, তাদের প্রতি বিরূপ মনোভাব থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।